হা করে আছিস কেন? হ্যাঁ, খা, তোর মাছ তুই খা। ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, বড় লোক বাড়িতে শ্বশুর বাড়ি বানাইছস বড় বড় মাছ খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। বাপের বাড়িতে তো এই ছোট ছোট পাঙ্গাস মাছ খাস। কেন আসছো সেই বাড়িতে? হ্যাঁ, আমার একটা মান সম্মান নাই? আরে ছোট লোক, খালি হাতে আসতি, তাও আমাদের ইজ্জত থাকতো। আসতুস তো আসতুস এই সামান্য একটা পাঙ্গাস মাছ নিয়া। ইডিয়েট কোথাকার। মা, তোমার দিকে কোনো কমন সেন্স নেই। তুমি এত বড় একটা কাঁচা মাছ দুলাভাইয়ের সামনে কেন দিচ্ছ? আর এটা কিন্তু একদম ঠিক না। তুমি ভুলে যেও না, দুলাভাই কিন্তু এই বাড়ির জামাই। আমার হাজবেন্ডের প্লেটে কত সুন্দর একটা গ্রিল দিয়ে রেখেছো, আর দুলাভাইয়ের সামনে এরকম কাঁচা মাছ, এটা কি মানে পাগলের মতো কাজ কেন করছো তুমি মা? তুমি জানো, তুমি যদি রাস্তার কুকুরকে এই মাছটা দাও, রাস্তার কুকুর এই মাছটা খাবে না, আর সেখানে একটা মানুষকে তুমি একটা কাঁচা মাছ দিয়েছো। হ্যাঁ, বিরক্ত লাগছে আমার কাছে। এসব কি হচ্ছে? হ্যাঁ, আমি শ্বশুর বাড়ি আসি হাজার হাজার টাকা খরচ করে, একটু আরামাইশে থাকবো, ভালো মন্দ খাবো, একটু আনন্দ ফুর্তি করবো, আর তা না এসব অকিনি ফকিনি কোত্থেকে আসে? যত সব পাগলের দল, পুরো ইমেজটাই নষ্ট করে দিল আমার। একটা ডাইনিং টেবিলে কেউ কাঁচা মাছ নিয়ে আসে? আই ছোট করে বাচ্চা, শ্বশুর বাড়ি আসি তো আসি ভালো কথা, এরকম একটা ছোট্ট একটা মাছ নিয়ে আসে যার জন্য আমার শাশুড়ি তোকে দেখানোর জন্য মাছটা টেবিলে নিয়ে আসে। সূর্য, তুমিও দেখি মায়ের মতো হয়ে গেলে। তুমি ভুলে যেও না, তোমার মতো কিন্তু দুলাভাই এই বাড়ির জামাই। তুমি যেরকম ভাবে রেসপেক্ট পাও এই বাড়িতে, দুলাভাইয়ের অধিকার আছে সেরকম রেসপেক্ট পাওয়ার। কিন্তু না, আমার মা তো কখনো আমার দুলাভাইকে সেভাবে রেসপেক্ট করেই না। কেন করবে? কারণ দুলাভাই তো কিছু আনতে পারে না। তুমি যে সবসময় দামি দামি জিনিস আনতে পারো, লাখ লাখ টাকা খরচ করে আনতে পারো, সেজন্য আমার মায়ের কাছে তুমি সবসময় বেস্ট থাকো। অথই থাম, আর কিছু কইতে হইব না। এইসব যা হইতেছে সবে আমার কপালে ছিল। আমি এ বাড়িতে আইতে চাইছিলাম না, কিন্তু তুই আইবি শুই না। তোর দুলাভাই আহার লেগে পাগল হয়ে গেছে। আইতে রইছিল এমনি, কিন্তু আবার কইলো যথইরে দেখতে যাবো, খালি হাতে কেমনে যাই। এই মাছটা আনছিল বাড়িতে খাওয়ার জন্য, তখন না খাইয়ে এই মাছটা নিয়ে তোরে দেখতে আইছে। আর আয়না তো দেখতেছে কি অপমান অপদস্থ হইতেছে। আমরা গরিব বইলা আমার স্বামীর সামনে কাঁচা আস্ত মাছ দিছে এটা খাওয়ার জন্য। এমন হইলে তো দেখছ রে, এবার চলো, অপমান হয়েছে তাতে তোমার লজ্জা হয় না? তুমি তারপরে এই বাড়িতে আইতে চাও? ঠিক কইছো, আর আসবো না। তোমার কথাই সত্য হইল। আমি তো কামলা, আমি তো লাখ লাখ টাকা ইনকাম করি না, আমি তো শ্বশুরবাড়ি আসতে পারি না। এই কামলা শ্বশুরবাড়ি আর স্বাদ মিটে গেছে। চলো। কি হলো, খাওয়া দাওয়া কি শেষ? কি ব্যাপার, উঠতেছো কেন? আমি তো খাইতে আসলাম। কি ব্যাপার? বড় জামাইয়ের সামনে কাঁচা মাছ কেন? কি হয়েছে? আমি বলছি বাবা, আমি বলছি, এই যে আমার মা করেছে এই কাজ। দুলাভাই প্লেটের সামনে এত বড় একটা পাঙ্গাস মাছ দিয়েছে। আর কেন দিয়েছে বলো তো? কারণ এই পাঙ্গাস মাছটা তো দুলাভাই এনেছে, কম দামে একটা সস্তা পাঙ্গাস মাছ এনেছে। সেটা কি দুলাভাইয়ের সামনে না দিয়ে আমার মা পারে? আর কেনই বা দিবে না? কারণ দুলাভাই তো গরিব ফকিন্নি, সেজন্যই দিয়েছে। দুলাভাই তো আমাদের বাড়িতে আসার সময় দামি দামি গিফট আনতে পারে না, মায়ের জন্য শাড়ি গয়না আনতে পারে না, মিষ্টি মাছ দই এগুলো তো কোনো কিছুই আনতে পারে না। যার কারণে আমার মায়ের কাছে দুলাভাই খুবই খারাপ। আর আমার হাজবেন্ড, সে হচ্ছে চিনির পোটলা, বুঝেছো? কারণ আমার হাজবেন্ড তো আসার সময় গাড়ি ভরে দামি দামি গয়না, শাড়ি, মিষ্টি যাবতীয় যা আছে সবকিছু নিয়ে আসে। আর সেসব কিছু দেখে আমার মায়ের লোভ লেগে যায়। আর তার কারণে আমার হাজবেন্ড আমার মায়ের কাছে অনেক ভালো। আর আমার বোনের জামাই যখনই এই বাড়িতে আসে, ঠিক তখনই অপমানিত হয়ে এই বাড়ি থেকে যেতে হয়। আর এই কারণে মা ইচ্ছে করে এই কাজটা করেছে, যাতে আজকে দুলাভাই অপমানিত হয়ে এই বাড়ি থেকে চলে যায়, আর কখনো যাতে দুলাভাই এই বাড়িতে না আসে। এই হলো বিষয়। এবার তুমিই বুঝো, তুমি কি করবে? আব্বা, এইখানে আমার কি দোষ? আপনারা দেখে শুনেই তো তার কাছে আমার বিয়ে দিয়েছেন। সে গরিব হইতে পারে, ছোট লোক হইতে পারে, কিন্তু আমার তো সে ভালো মতো রাখছে। আমি তো তার কাছে সুখেই আছি, শান্তিতে আছি। আমি এই বাড়িতে আইতে চাই না, সে শুধু অতরে দেখতে চাইছে দেখে এই বাড়িতে আইছি। কিন্তু আহার পর মা যে তার সাথে যে ব্যবহারটা করলো, এটা আমি কোনোদিনও ভাবি নাই যে এই বাড়িতে আইলে পর আমার স্বামীর এরকম ভাবে অপমান হইতে হইব। আমার স্বামী তো এই বাড়ি বড় মেয়ের জামাই, তার কি সম্মান নাই? সে কি সম্মান পার যোগ্য না? তাহলে কেন তার সাথে এমন করে? আমি তারে কইছিলাম, সে আমার কোনো কথাই শোনে না। আমি তো এবারে মেয়া না, আমি তো এবারে সৎ মেয়া। এর জন্যই মা তার সাথে এমন ব্যবহার করে। আমার দুই চোখে দেখতে পারে না। এখন খায় রয়েছে কেন? চলো। থামো তোমরা, আমি সবার কথাই শুনছি। মুক্তার মা, তোমার তো মায়া দুইটা, মুখটা বড় অথই ছোট, দুইটারে দুই চোখে তুমি কে দেখতেছো? হ্যাঁ আমি মানতেছি আমার বড় জামাই অর্থ একটু কম আছে,
তার সামর্থ্যে যা কুলাইছে সে তাই আনছে। ছোট জামাই পয়সা বেশি আছে, সে গাড়ি বইরা খাবার দাবার সব কিছু নিয়ে আইছে। হ্যাঁ, তোমার ছোট জামাই অবৈধ অবৈধ ইনকাম করে, বুঝছো? কিন্তু আমার বড় জামাই সৎ পথে ইনকাম করে। সে দিন মজুর হতে পারে কিন্তু হক হালাল খায়। তার সামর্থ্যে কুলাইছে, ছোট একটা মাছ নিয়ে আইছে। তাই বলে তুমি মানুষের সামনে কাঁচা মাছ দিছো? এই তোমার ভিতরে কি মনুষ্যত্ব নাই? হ্যাঁ, তুমি দুই চোখে দুরকম দেখো কেন? এক চোখে নুন, এক চোখে তেল। কেন দেখি বুঝেন না? এই কামলার বাচ্চার সাথে আমার মাইয়াটার বিয়ে দিয়া আমার মেয়ের জীবনটা একেবারে তেজপাতা বানায় দিছেন। আর এই বাড়িটার একটা নর্দমার কীটের মতো বানায় দিছেন, দুর্গন্ধ বইরে গেছে। এইরকম একটা মানুষ যদি আমার বাড়িতে ঢুকে, আমাকে মান সম্মান থাকে? সি 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 সি, তুমি না হাজী সাহেবের বউ? হ্যাঁ, সারাটা জীবন আমার সংসারে থেকেই এই শিখলা তুমি? এই শিখলা? আরে মানুষের যদি তুমি টাকা দিয়ে যদি মান্য করো, তাহলে তুমি কিসের মানুষ হইলা? হ্যাঁ, আমার বড় জামাই দিন মজুরে কাজ করে, হক হালাল খায়, কিন্তু আমার বড় মায়া তো অসুখী নাই, সে তো সুখী আছে। আর তোমার ছোট মায়ের খবর নিয়ে দেখো, আমি অনেক খবর নিয়ে দেখছি, তোমার ছোট জামাই অবৈধ ইনকাম করে। কোন দিন শুনবা হাতে হাত করা পড়ায় তোমার ছোট জামাই জেলে নিয়ে গেছে, তখন টের পাবা। আর এই এক টেবিলে খাবার, ঠিক আছে মানলাম, আমার ছোট জামাই অনেক খাবার নিয়ে আইছে, বড় জামাই একটা মাছ নিয়ে আইছে ছোট, ঠিক আছে। ছোট জামাইয়ের খাবারে সবাই ভাগ করে দাও। তুমি কেমন মা? হ্যাঁ, মুখটা রেখে তুমি পেটে ধরো নাই? আসলে তুমি যদি না বুঝো না, তাহলে আমি হাজার বোঝালেও তুমি বুঝবে না। কিন্তু আজকে ছোট করে একটা কথা বলি, মানুষকে এভাবে ছোট করে দেখো না। হ্যাঁ, আমি মানলাম দুলাভাই টাকা পয়সা নেই, দুলাভাই গরিব, কিন্তু মা একটা জিনিস দেখো, আপু কিন্তু দুলাভাইয়ের কাছে খুব ভালো আছে, সুখে সংসার করছে। হয়তোবা 3 বেলা ঠিক মতো ভালো মন্দ খেতে পারছে না, কিন্তু সুখে তো আছে। বুঝলাম আমাদের বাড়িতে থেকে আপুর কখনো কোনো কিছুর অভাব ছিল না, কারণ আমাদের কোনো কিছুর অভাব নেই। কিন্তু তাই বলে দুলাভাই যে আপুর সবকিছু অপূর্ণ রাখছে এমন কিন্তু না। আমি কিন্তু আপুর কাছে শুনেছি দুলাভাই আপুকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। সেসব কথা না হয় বাদই দিলাম। এই যে তুমি একটা সময় অসুস্থ হয়ে ঘরে পড়েছিলে, বাবা দেশের বাইরে ছিল বিজনেসের কাজে, আর সে সময় এই দুলাভাই কিন্তু তোমার পাশে ছিল। আপু তোমাকে সেবা যত্ন করেছে রাত দিন ভর। দুলাভাই তার কাজ রেখে সব সময় তোমার পাশে ছিল। তোমার কখন কি লাগবে, কখন ওষুধ খেতে হবে, সবকিছুর দায়িত্ব দুলাভাইয়ের কাছে ছিল। এই হচ্ছে মানুষ। গরিব হতে পারে, কিন্তু দুলাভাই অনেক ভালো মনের মানুষ। আমি হয়তো বা ঠিকঠাক মতো এসে তোমার সেবা যত্ন করতে পারিনি, আমার সংসার নিয়ে বিজি ছিলাম, কিন্তু আপু দুলাভাই তারা কিন্তু ঠিকই তোমার কাছে এসেছে। আসলে বড় মেয়েদের ভালোবাসা মা বাবার প্রতি অনেক বেশি থাকে, এটা হয়তো বা তুমি মাঝে মধ্যে ভুলেই যাও। আমি আর কিভাবে তোমাকে বোঝাবো, এখন সবকিছুই তোমার নিজের মধ্যে। তুমি যদি সবসময় দুলাভাই আপুর সাথে এমন করতে থাকো, তাহলে আমি তোমাকে বলছি আজকের পর থেকে আমি আর কখনো তোমাদের এই বাড়িতে আসবো না। আমি সবসময় আমার শ্বশুর বাড়িতেই থাকবো, আর আমি ভুলে যাব যে আমার মা বলতে কিছু ছিল। না মা না, আসলে আমি দমে অন্ধ হয়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি। তুই ঠিকই বলেছিস মা, আমার যখন অসুখ হয়েছিল আমার মেয়ে আমার চিকিৎসা করেছিল, সেবা করেছিল, আর এই জামাই বাবাজি আমার কতই না যত্ন করেছিল। আমি সব ভুলে গেছি মা, তুই আমার চোখ খুলে দিয়েছিস। জামাই বাবাজি, আমি তো তোমার মায়ের মতো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না। না না আম্মা জান, এটা আপনি কি করতেছেন? আপনি মাপসে আমার ছোট করেন না। আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমার বাপও নাই মাও নাই, ইতিমখানে বড় হয়েছি। আব্বা জান কি মনে করিয়া তার মেয়েরে আমার হাতে তুলে দিল আমি জানি না, এখন তো উপরালায় জানে, আব্বা জান জানে না আম্মা জান। আমি যেদিনকে আপনার মেয়েরে বিয়ে করে নিয়ে যাই, ওদের মানুষ কি জানেন, আমার বাপও আছে মাও আছে, কিন্তু বিয়ের পরের থেকে যখন আপনি অন্যায় অত্যাচার শুরু করলেন, অপমান করেন, তখন মনে হয়েছে কি না ওই দিনগুলোই ভালো ছিল। সবসময় সবাই কইতো ইতিম টোকাই, বাপ মার কোনো পরিচয় নাই। কিন্তু জানেন আম্মা জান, আপনি যখন দেখে আম্মা জান কইতে মন চায়, আম্মা জান করে ডাক দেই, যখন গালি দেন না, আমি তখন রাগ করি না। আমি মনে করি আমার মা থাকলে তো আমার আদর করে ডাক দিত, আমার শাসন করতো। তারপরেও আমি বারবার আসি, আজ আসি কেন জানেন আম্মা জান, অথরে এই হাতে কোলিপিটি করে মানুষ করছি। আমার আপনজন বলে আপনারাই সবাই, এই বন্ধুরে না দেখলে আমার মনটা ভালো লাগে না, তাই বারবার সুখে আসার চেষ্টা করি। কিন্তু আমার বউ সবসময় কয় জানার দরকার নাই, যে বাড়িতে যায়া তুমি আদর আপ্যায়ন যত্ন পাও না, সে বাড়িতে তুমি কি করবা? তারপরেও মনটাতে বানাইতে পারি না, আমার তো আপন বলে কেউ নাই আপনারা ছাড়া।
তাই বারবার আসি। এই যে আমার ছোট ভাইরা অনেক অনেক টাকার মালিক, অনেক টাকা বাজার করে নিয়ে আইছে শ্বশুর বাড়িতে। বাইরে আমার যদি বাপ মা থাকতো না, আমার একটা ব্যবস্থা হইতো। আমার তো ঠিকানাই নাই, আমি তো টোকাই, আমি তো ইতিম, আমি অসহায়। তারপরেও আপনার কাছে আসি। তুমি যেভাবে কথা বলে না, ছোট লোক কামলা, হ ঠিকই কইছো, আমি তার দুঃখ পাই নাই। আমার ছোট বোনটা তোমার কাছে অনেক সুখে আছে। আমি শুধু আমার অথই আমার বোনটারে দেখতে আইছিলাম, দেখতে এসে যা পাইলাম তাতে অনেক খুশি হয়েছি। আমি আপনাকে কথা দিতেছি, আমি আর কোনোদিন আপনাকে বাড়ি পাবো না। আমি মনে করবো আমি আগে যেমন ছিলাম তেমনই, আগে নিঃস্ব ছিলাম, আজকে নিঃস্ব। কিন্তু যাওয়ার আগে একটা কথা কথা দিতেছি, আমি আপনার মেয়ের বিয়ে করছি না, কোনো কষ্ট রাখি নেই। অদা দিতেছি আব্বা যান, মরে যাওয়ার আগ পর্যন্ত আপনার মেয়ের কষ্ট দেবো না। এই চলো। না না জামাই বাবাজি, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। এই বাড়িতে আসলে জামাইয়ের আদর না, তুই আমার সন্তানের আদর পাবি। তুই আমার বড় ছেলে, ছোট জামাই আমার ছোট ছেলে। আমি মা, আমি তোর মারে বাবা, আমি তোর মা। আজকের পর থেকে তুই আমাকে মা বলে ডাকবি। ওগো, তুমি আমার ক্ষমা করে দাও না। এই যে এখন হইলো একটা সংসারের মায়ের মতো কথা পেয়েছে। এরকম তোমার মতো মা যদি সব সংসারে হয়, কোনো সংসারে অশান্তি থাকবো না। সবাই রে এক চোখে দেখো। কেউ হয়তো ইনকাম কম করে, কেউ বেশি করে, তাই বলে যে ইনকাম কম করে তারা কিন্তু ছোট করে দেখতে নাই। বাবা, আজকে তাহলে পুরো আস্ত মুরগিটা আমরা দুই ভাইরা মিলে খাবো।